ভূমধ্য সাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েল, গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাস মিলে একটি নতুন সামরিক ও কৌশলগত অক্ষ তৈরি করছে, যা মূলত তুরস্ককে লক্ষ্য করেই গঠিত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে এই তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার যেই গভীরতা দেখা গেছে, তা কেবল সাধারণ কোনো চুক্তি বা সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি পুরোদস্তুর তুরস্ক বিরোধী সামরিক জোটে রূপ নিয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপট এখনও পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই নতুন এক কৌশলে এগোচ্ছে ইসরায়েল, যার লক্ষ্য তুরস্ক। ভূমধ্য সাগরে গড়ে উঠেছে ইসরায়েলের নেতৃত্বে একটি ত্রিদেশীয় সামরিক জোট, যেখানে যুক্ত হয়েছে গ্রিস ও সাইপ্রাস। বিশ্লেষকদের মতে এই জোট কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং তুরস্ককে দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই পুরো কৌশলের কেন্দ্রে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বর্বর আচরণের পর আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়ে তিনি নতুন করে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন। অন্যদিকে সুলতান খ্যাত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সূক্ষ্ম কৌশলে ধীরে ধীরে এই অঞ্চলে নিজের প্রভাব বাড়াচ্ছেন। ইসরায়েলের আশঙ্কা, ওসমানীয় সাম্রাজ্যের আদলে নতুন এক আঞ্চলিক শক্তি হয়ে উঠতে পারে তুরস্ক। এমন প্রেক্ষাপটে ইরানের পর এবার তুরস্ককেই বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। ইসরায়েলের দৃষ্টিতে ভবিষ্যতের যে কোনো বৃহৎ প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা দুটি দেশ, ইরান ও তুরস্ক। এই বাস্তবতা থেকেই গড়ে উঠছে নতুন সামরিক সমীকরণ, যার চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক ইরান আক্রমণে ইসরায়েলি বর্বরতার মধ্য দিয়ে। গ্রিস ও সাইপ্রাসকে সঙ্গে নিয়ে যে জোট গড়ে তোলা হচ্ছে, সেটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই। ইতিমধ্যেই বড় অঙ্কের সামরিক চুক্তি হয়েছে দেশগুলোর মধ্যে। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র সরঞ্জাম যুক্ত হচ্ছে এই জোটে। গ্রিসের বিভিন্ন দ্বীপকে সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে, যেখানে প্রয়োজনে দ্রুত জোটের সামরিক বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। 2026 সালের এপ্রিলের শুরুতে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির খবর সামনে আসে। $750 মিলিয়ন এই চুক্তির আওতায় গ্রিস কেবল নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রই পাচ্ছে না, বরং পূর্ণাঙ্গ প্রিসিশন মিউনিশন এবং কামিকাজে ড্রোন বা লয়টারিং মিউনিশনও সংগ্রহ করছে। এই আধুনিক সমরাস্ত্রগুলো গ্রিসের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। অন্যদিকে দক্ষিণ সাইপ্রাসকে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে। কূটনৈতিকভাবে নিরপেক্ষ থাকার দাবি করলেও দেশটি গত কয়েক বছর ধরে ইসরায়েলি বাহিনীর বড় বড় মহড়ার আয়োজন করে আসছে। তবে 2025 সালের শেষ এবং 2026 সালের শুরুতেই এই প্রক্রিয়া এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সাইপ্রাসের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ইসরায়েল তার সামরিক গভীরতা বৃদ্ধি করে যাচ্ছে, যা আঙ্কারার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই জোটের আরেকটি বড় দিক হল জ্বালানি রাজনীতি। ভূমধ্য সাগরের বিশাল গ্যাস ক্ষেত্রকে ঘিরে শুরু হয়েছে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। পরিকল্পনা হচ্ছে গ্যাস সরাসরি গ্রিস হয়ে ইউরোপে পাঠানো যাবে, যাতে তুরস্ককে সম্পূর্ণভাবে পাশ কাটানো যায়। আর এর মাধ্যমে তুরস্কের অর্থনৈতিক শক্তি দুর্বল করার কৌশলও স্পষ্ট হয়ে উঠেছে। তবে বসে নেই তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে এই জোটের তীব্র সমালোচনা করেছেন। তিনি একে একটি ইসলাম বিরোধী সামরিক জোট হিসেবে অভিহিত করেছেন। ফিদান জানান, গ্রিস ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে এমন সামরিক সহযোগিতা গড়ে তুলছে, যা ইউরোপের অন্য কোনো দেশ করেনি। তুরস্ক মনে করছে এই জোটের মূল লক্ষ্য হল তুরস্ককে দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলা এবং ভূমধ্য সাগরে দেশটির অবাধ যাতায়াত বাধাগ্রস্ত করা। তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন। তিনি জানিয়েছেন, আঙ্কারা ইরানের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তা হিসেবেই বিবেচনা করে। তেহরানের সাথে এই মৈত্রী মূলত গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েল এই অক্ষের বিপরীতে একটি ভারসাম্য তৈরির প্রচেষ্টা। এতে করে পুরো অঞ্চলেই নতুন করে উত্তেজনা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আঙ্কারার অভিযোগ, তুরস্ক এখন কেবল একটি কঠিন প্রতিবেশীর মুখোমুখি নয়, বরং একটি পূর্ণাঙ্গ নৌ অবরোধের আশঙ্কার মধ্যে রয়েছে। গ্রিস ও সাইপ্রাস নিশ্চিতভাবেই ইসরায়েলি শিবিরের দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে ভূমধ্য সাগরে তুরস্কের কৌশলগত পথগুলো সংকুচিত হয়ে আসছে। আর ইসরায়েলি কর্মকর্তারা তুরস্কের এই প্রতিক্রিয়াকে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা বলে বর্ণনা করেছেন এবং প্রয়োজনে আঙ্কারার সাথে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে এরদোয়ান সরাসরি হুমকি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান লিবিয়া বা কারাবাখের সফল অভিযানের মতোই হতে পারে।
ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ও তুরস্কের সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও উত্তেজনা বেড়েই চলছে। গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এই ত্রিমুখী জোট কেবল একটি রক্ষণাত্মক জোট নয়, বরং এটি পূর্ব ভূমধ্য সাগরের উত্তপ্ত পরিস্থিতিতে বারুদের বাক্সে আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করছে। এই অঞ্চলের সামরিকায়ন ও জোট গঠনের এই প্রতিযোগিতা পুরো ভূমধ্য সাগরের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।